আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার শাকের মধ্যে সবচেয়ে প্রিয় শাক হচ্ছে আপনার হেলেঞ্চা শাক। চলেন আজকে শাকের রেসিপিটা দেখে নিই। হে গেছে, আসসালামু আলাইকুম। আমি মাকে আশা করি আপনারা সব ভালো আছেন এবং আমি ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি সেই সেরা স্বাদের একটা মজাদার রেসিপি। চলেন রেসিপিটা দেখা যাক। আজকের রেসিপিটা হচ্ছে আপনার মসুর ডাল দিয়ে হেলেঞ্চা শাক। আমার যে কী যে মজা লাগে, আপনারা যদি বাসায় ট্রাই না করে বুঝতে পারবেন না এই শাকটা যে এত মজা। শাকটা ভাজি করি, ভর্তা বানাই, যা করি না কেন অনেক মজা লাগে। আমার এই শাকের রেসিপি আরেকটা রেসিপি আছে আমার চ্যানেলের মধ্যে, আপনারা যে অবশ্যই চ্যানেলের ভিডিওটা অবশ্যই দেখে আসবেন। এমনকি আপনার ওই ভিডিওটা ভালো ভিউজ হয়েছে, আপনারা অবশ্যই যে চ্যানেলের ভিডিওটা দেখবেন। তো এই রেসিপিটাও দেখবেন, ওই রেসিপিটাও দেখবেন। তো চলেন প্রথমে ডালটা সিদ্ধ দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিব আপনারা দেখেন শাক। আমি কাঁচামরিচ থেকে লাল যেগুলো লাল হয়ে গেছে ওই মরিচগুলো নিয়েছি, এগুলো আপনার মাঝখান থেকে ফেটে তারপরে দিচ্ছি। আমি ফালি করে দিচ্ছি না, এতে করে আপনার জালটা বেশি হয়ে যাবে। আমি এভাবে দিচ্ছি যাতে করে আমি মরিচটা পরে খেতে পারি, আমার ওভাবে ভালো লাগে শাক বা ডালের সাথে দিতে। তো তারপর আপনার দিয়ে দিলাম লবণ। অবশ্যই ডালটাকে ভালো করে সিদ্ধ করে এই উপকরণগুলো আপনার অ্যাড করতে হবে, তাহলে আপনার শাকের পরিমাণ মতো টেস্ট আসবে না। শাক যদি ডাল যদি দানা থাকে শাকের মধ্যে, তাহলে ওই শাকের আর ডালের টেস্টটা ভালো আসে না। তারপর দেখেন একটা ডাল গুটুনির সাহায্যে ডালটা একটু গুটে নিচ্ছি। গুটে নেওয়ার পরে আপনার দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা হেলেঞ্চা শাক। হেলেঞ্চা শাকটা দেওয়ার পরে আপনার কিছুক্ষণ রান্না করে নেব। বলতেছি আপনার শাক আর ডাল রান্না করার সময় অবশ্যই ডালটাকে ভালো করে সিদ্ধ করে একদম আপনার ডাল গুটনির সাহায্যে ডালটাকে গুটে নিতে হবে। এতে করে আপনার শাকের সাথে যখন ডালটা মিক্স হবে তারপরে আপনার অরিজিনাল টেস্টটা বের হবে, না হতো আপনার শাকের কোনো টেস্ট আসবে না। ডাল যদি আস্ত থাকে, শাক যদি আলাদা থাকে, তাহলে ওই শাকের কোনো টেস্টে নেই। আপনি আলাদা আলাদা রান্না করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এভাবে দেখেন ভালো করে একদম সিদ্ধ করে নেব শাক আর ডালটাকে। ডাল তো অবশ্যই সিদ্ধ হয়ে গেছে, এবার শাকটা দেখেন সিদ্ধ করে ফেলেছি, ফুল সিদ্ধ হয়ে গেছে। তো তারপর আপনার দেখেন ভালোভাবে একদমই সিদ্ধ হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ চুলার উপরে রেখে তারপর আপনার ডাল বাগা দিব। আর যেটা বলতেছি আমার এই শাকের মধ্যে সবগুলো শাকের মধ্যে আমি হেলেঞ্চা শাকটা একটু বেশি খাই, ওইটা আমার থেকে বেশি ভালো লাগে এবং টেস্টও লাগে। এই শাকটা কী যে মজা একমাত্র আমি জানি, আর কেউ জানে না। এমনকি শাক দিয়ে ডাল রান্না করলে অনেক বেশি মজা লাগে। তারপরে দেখেন আমি এবার আরেকটা হাঁড়ি গরম করে এর মধ্যে আমি ডালটাকে বাগার দিতে, অবশ্যই বাগার দিতে হবে, না হলে পুরো টেস্ট আসবে না। মূল এই শাকের রান্নার মূল টেস্ট হচ্ছে আপনার এই জায়গার মধ্যে। দেখেন আমি আরেকটা হাঁড়িতে তেল গরম করে এর মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি দেওয়ার পরে দিয়ে দিলাম শুকনো মরিচ, আস্তে কয়েকটা শুকনো মরিচ। সেখানে এই শুকনো মরিচগুলো শাকের সাথে যখন এক এক কামড় দিয়ে খাবো কী যে টেস্ট, উফ ইচ্ছে করতেছে আবার খাই ফেলি। আপনারা একবার বাসায় ট্রাই করবেন। তারপর আপনার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এগুলোকে একটু ব্রাউন করে বেজে নিয়ে তারপর আপনার দিয়ে দিব শাকটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবেন, যাতে করে আপনার যে বাগারটা দিয়েছেন ওই বাগার ফ্লেভারটা যাতে বের হয়ে যেতে না পারে, এখানের মধ্যে যাতে করে আটকে যেতে পারে। আমার শাকটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, আমি এভাবে খেতে পছন্দ করি। আপনারা চাইলে আর একটু কম করে সিদ্ধ করে নিতে পারেন, তবে এভাবে সিদ্ধগুলো একদম শাক ডালে কী বলবো মিক্স হয়ে যায়, একদম দুর্দান্ত একটা রেসিপি হয়েছে। দেখেন কালারটা কী সুন্দর এসেছে, একদম ইয়ামি শাক। দেখেন আপনারা দেখলেই তো বুঝতে পারবেন, না দেখলে তো বুঝতে পারবেন না, দেখে বুঝতে পারবেন যে এটার টেস্ট কীরকম হয়েছে। তো অবশ্যই আপনারা বাসায় শাকটার রেসিপিটা একদম ট্রাই করবেন। আমার সবচেয়ে প্রিয় একটা রেসিপি মসুর ডাল আর শাকের আর হেলেঞ্চি শাক, এটা তো বললাম আমার অনেক ফেভারিট একটা রেসিপি। কিন্তু সত্যি বলতেছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, কোনো রকমের হবেন না, কী বলবো আপনার নারাজ হবেন না। রেসিপিটা করার পর অবশ্যই আপনারা আপনাদের যেতটুকু পরিমাণে কষ্ট করবেন অতটুকু পরিমাণে পাবেন। তো আজকের মতো রেসিপি, আমার রেসিপিগুলো যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক পেজ থেকে ফলো করে দিবেন। আর আপনারা কোনো রকম রেসিপি জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি ওই রেসিপিগুলো